হ্যালো গাইস, তো আমার টোটালি বারামণি তৃণমূল কর্মীকে বলছি। তো আমি এই ভিডিওটা করতাম না, করার কারণ আছে। তো দেখো, সারাদিন যদি খেটেও যদি আমাকে কথা শুনতে হয়, তো ঠিক আছে, কথা শুনলাম, কিন্তু আমার নিয়ে কেউ যদি অপপ্রচার করো, এটা খারাপ খারাপ। তো আমি বলবো, এমন অপপ্রচার করেছে তারা নাকি পার্টিতে খাটে না, লোককে আলতু ফালতু বলে বেড়ান, আমার এরকম কথা বলে বেড়েছি। তো যাই হোক, আমার নিয়ে যে কি বলেছে আমি জানি না, দাদাকে বলেছে আমার নিয়ে। তো যারা দাদাকে আমার নিয়ে লালিশ করে তাদের নিয়ে ভিডিওটা দেখুন। তো আমাদের যে তপশিলি ভাই, তার মধ্যে আমাদের তপশিলি ভাইয়ের মধ্যে আমাদের মানে বাউরি সম্প্রদায় পড়ছে, হৃদয় সম্প্রদায় পড়ছে, আদিবাসী সম্প্রদায় মানে সাঁওতালরা পড়ছে, শিডিউল কাস্ট এবং শিডিউল কাস্টের যারা মানে ধীবর বাধ্যকর্তা আছে, এদের সবারই মধ্যে বলেছে দিদি যে সব ঘর, সমস্ত ঘর আকাশ রায় আমাদের কর্মযুক্ত মহাশয় কীভাবে দিদি উন্নয়ন করেছি, উন্নয়নের মাধ্যমে লুডুর মাধ্যমে বুঝাচ্ছি। দেখবে নিশ্চয়ই। তোমাদের জন্য তো আমি এসেছি, আমার পার্টির সঙ্গে লড়াই করে। এখানে আমাদের উন্নয়ন প্রচার দিদির যে উন্নয়নের যে লুডুর মাধ্যমে দিন ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় কী উন্নয়ন করেছি, সেই উন্নয়নের প্রচারে আজ আমাদের এসে জিবি সভাপতি, আমাদের পবন দত্ত মহাশয়, আমাদের কুচুড়া জিপি, তো অঞ্চল সভাপতি। তো আপনারা দেখুন, অঞ্চল সভাপতি এই যে লুডুর মাধ্যমে যেটা দিনছে, রাখো রে লুডুর মাধ্যমে দেখা, তো রাখো রে লুডুর মাধ্যমে দেখা, এদিকটু দেখা, এই দেখুন লুডুর মাধ্যমে উন্নয়ন যেটা আছে। তো এই রাখো রে আমাদের ভোটার, ওনাকে দেওয়া হলো এই উন্নয়ন দিদি কি করেছে দেখুন, লুডুর মাধ্যমে সবই প্রচার করছি। তো দিদি যে উন্নয়নের ধারাবাহিক উন্নয়ন, সেই উন্নয়নটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কী করেছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে, যুবসাথী থেকে, স্বাস্থ্যসাথী, মানে শিশু উন্নয়ন থেকে, মানে শিশু সাথী থেকে স্টার্টিং আছে, শিশু থেকে মরা অবধি যে প্রকল্প আছে টোটালি আছে। এটা এগুলা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সবই ধারাবাহিক উন্নয়ন। তো আপনারা দিদিকে বিপুল ভোটে জয় করুন, আপনারা নিজের ভোট নিজে দেন, দিদিকে বিপুল ভোটে জয় করুন। আপনাদেরকে সকলকে। তো বন্ধু, দেখলেন তো ভিডিওটা কি বলেছে। আমি সারাদিনটা অ্যাক্টিভিট হয়ে থাকি পার্টিতে। তো যারা দিনে তৃণমূল হইতে বিজেপি, তারা আমার নিয়ে দাদাকে লালিশ করছে, তাদেরকে বলবো, তোরা যতই কর, আমার উপর হামলা, আবার জিতাবো বাংলা, আবার জিতাবো বুথটা আমার। তো তোদেরকে একটাই কথা বললাম, তোরা সাপোর্ট না করলেও আমাকে মানুষ সাপোর্ট করে, মানুষ আমাকে ভালোবাসে, মানুষের উন্নয়ন কাজ করেছি, মানুষ আমার এক কথায় শুনে। তো একটা কথায় আমি বাস ভরান দিই। তো টোটাল আমার একটা সংগঠন আছে, তাই আমাকে অনেকেই আমাকে পাড়ায় প্রচুর লোক আমাকে দেখতে পারে না। তা আমি জানি দেখতে পারে না, ভালো কাজ করলে সবাই ফোনে গোঁজা দেয়, তো গোঁজা দেয়। তা আমি যারা আমার নিয়ে উদ্দেশ্য করে দাদাকে বলছো, বলগা, আমি অসিদ্ধাকে বিধানদাকে অনেক ভালোবাসি। তার কারণ হয়েছে ব্যক্তিগত, আমি নিজে পার্টিটা নিজের ক্ষমতায় করি। অসিদ্ধা দেখো, অসিদ্ধা বিধানদা আমাদের হচ্ছে একটা বড় লেভেলের নেতা, তাই ওদিকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তো আমি একটা জিনিস বলবো তোমাদেরকে, দেখো দাদা, আমার উপরে কাটিয়ে দিচ্ছে, দাদাকে বলছে বলো, দাদা তো দেখতে পেয়েছে কে কর্মটা করছে, কে পুজোর পার্টিটা অর্গানাইজ করে চালাচ্ছে, কে অনেক টাইম মানে মিটিং মিছিলে যাচ্ছে, কে অনেক টাইম লোক নিয়ে যাচ্ছে, এগুলা তো দেখতে পেয়েছে মানুষ, তো লয় অন্ধ লয়, দেখতে পেয়েছে। তো আর যারা সেটা জীবন আমার কাটি করে এসছে, কাটি করে আসবে, তাই আজকে নয়, তারা চেষ্টা নাই যে আমাদের বুথটা জিতুক, সবসময় চাইছে হারাবার চেষ্টা করছে। তাই বলবো, যারা হারাবার চেষ্টা করছো, আমার নিয়ে অপপ্রচার করছো, করো ভাই, বুথটাকে হারাও না, বুথটাকে জিতাবার চেষ্টা করো। আমার নিয়ে যা বলেছি বলো, 50 বার বলো গা অসিদ্ধাকে, বিধানদাকে 50 বার অসিদ্ধাকে বলো গা। তবে ঠিক আছে, বলো যাই করো, কিন্তু একটা জিনিস চিন্তা করবে,
পার্টিটা খাটো ভাই, তবেই বুঝতে পারবে। লোকের প্রচার করা আর নিজে খেটে করা বহুত ডিফারেন্স। তাই বলবো আপনারা বিজেপি কথা শুনবেন না, ধাপ্পা দেওয়া কথা। আমি একটাই বলবো, তোরা তৃণমূল করিস ঠিক ভালো করে কর, এইটাই বললাম, ঠিক ভালো করে কর। থ্যাংক ইউ।